ডিসকাউন্টের ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি আরেকটা কথা বলে দিতে চাই যে ডিসকাউন্ট যেটা সেইটা কিন্তু কোম্পানি অফার করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে কোম্পানি আইনের কিছু কমপ্লায়েন্স রয়েছে, সেটা করে আসতে হবে। ডিসকাউন্টে কিন্তু একদম ওপেন না, ডিসকাউন্ট করতে গেলে কিন্তু কোড বা কিছু রেস্ট্রিকশন রয়েছে, সেই অনুমোদন নিয়ে কিন্তু ডিসকাউন্টে আসতে হবে। সেটা কিন্তু আমরা জানাতে চাই যে কোম্পানিগুলো যখন ডিসকাউন্টে আইপিও করতে চায় তখন কিন্তু কোম্পানি আইনের যে লিগ্যাল রিকোয়ারমেন্ট সেটা কমপ্লাই করে আসতে হবে। আর কবির যথার্থই বলেছেন, আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডার এই আইপিওর সাথে জড়িত যারা, তার মানে এইখানে মেইন পার্ট অডিটর, ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার এবং ইস্যুয়ার তো নিজে রয়েছেই। অডিটরের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে ডিমড এক্সপার্ট হিসেবে চিন্তা করা হয়েছে। ক্রেডিটর, ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার, অডিটর, এদের সবাইকে, এবং কোম্পানি আইন এবং এফআরসির যে অ্যাক্ট সেটাও রেফার করা হয়েছে। ইভেন অডিটরকে এই রেসপন্সিবিলিটিও নিতে হবে যে এই রিপোর্টটা সে করছে তার অথেন্টিকেশন, মেরিট এবং অডিট অ্যাসুরেন্স, এটার জন্য তাকে লায়াবল করা হবে। আর ইস্যু ম্যানেজার এই যে ডিসক্লোজার যেগুলো দিচ্ছে আইনগতভাবে হয়েছে কিনা, আইপিওতে আসার আগ পর্যন্ত প্রি আইপিও যত অ্যাক্টিভিটিস এইগুলো সে চেক ব্যাক করে ডিউ ডিলিজেন্স করবেন, এর জন্য উনি দায়বদ্ধ থাকবেন। আর পোস্ট আইপিও যেটা, এটা ইস্যুয়ারের উপরেই বর্তানো হয়েছে। ইস্যুয়ারই পোস্ট আইপিও যেই কমপ্লায়েন্সগুলো, এই দায়িত্ব ইস্যুয়ারের উপরেই বর্তাবে। ইভেন পোস্ট আইপিও যেই আইপিও ফান্ড যেটা ইউটিলাইজেশন, সেটাও ইস্যুয়ারের উপরেই বর্তাবে এবং এটা অডিটেড